অনেকেই বাড়ির বাগানে পাখিদের খাবার দেন এবং খাবার এই যে পাখিরা খাবার খাচ্ছে সেটা দেখতেও তাদের ভালো লাগে। কিন্তু এটা কিছু প্রজাতির পাখির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে এমন সতর্কতা দিয়েছে যুক্তরাজ্যের বৃহত্তম পাখি সংরক্ষণ সংস্থা রয়্যাল সোসাইটি অফ প্রোটেকশন অফ বার্ডস RSPB। সংস্থাটি জানিয়েছে 1 মে থেকে 31 অক্টোবর পর্যন্ত পাখিকে খাবার দেওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ উষ্ণ মৌসুমে ব্যবহৃত ফিডারগুলো রোগ ছড়ানোর কেন্দ্রস্থলে পরিণত হতে পারে। স্কুল হলিডে উপলক্ষে 13 এপ্রিল পর্যন্ত এনি পিজা 595 সিকিলিয়া ক্রিস পিৎজায়। আপনারা জানেন যে আমাদের এখানে বসার ব্যবস্থা আছে, পার্কিংয়ের সুযোগ আছে, সুতরাং আপনার ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে সবাই চলে আসুন। স্ট্রাইকোকুমোনোসিস নামে একটি রোগের কারণে গ্রিনফিঞ্চ এবং চেফিঞ্চ সহ বিভিন্ন পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবেই কমে গেছে। একসময় যুক্তরাজ্যের বাগানে পরিচিত দৃশ্য ছিল গ্রিনফিঞ্চ, কিন্তু বর্তমানে তাদের সংখ্যা প্রায় 20 লাখ কমেছে এবং তারা এখন বিপন্ন তালিকায় রয়েছে। এই রোগটি একটি পরজীবী দ্বারা সৃষ্ট, যা পাখির মুখ, গলা এবং পরিপাকতন্ত্রের উপরের যে অংশে সেখানে সংক্রমণ ঘটায়, ফলে আক্রান্ত পাখির জন্য খাওয়া, পানি পান করা এবং শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। আক্রান্ত পাখি তাদের লালা এবং মলের মাধ্যমে এই জীবাণু ছড়ায়, যা খাবারকে দূষিত করে। এমনকি প্রাপ্তবয়স্ক পাখি খাবার তুলে দেওয়ার সময় ছানাদের মধ্যেও এই রোগ ছড়িয়ে যেতে পারে। RSPB এর বিগ গার্ডেন বার্ড ওয়াচ জরিপ অনুযায়ী 1979 সালে গ্রিনফিঞ্চের অবস্থান ছিল 7 নম্বরে এবং 2025 সালে সেটা নেমে এসেছে 18 নম্বরে। ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যে 1,60,00,000-এরও বেশি পরিবার নিয়মিত পাখির জন্য খাবার দেয় এবং প্রতি 9টি পাখির জন্য একটি ফিডার রয়েছে। সংস্থাটি ফিড সিজনালি, ফিড সেফলি অথবা মৌসুম অনুযায়ী নিরাপদভাবে খাবার দিন, এই বার্তা দিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। তাদের মতে একটি আক্রান্ত পাখিও একটি ব্যস্ত ফিডারকে রোগের ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত করতে পারে, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অল্প পরিমাণে মিলওয়ার্ম, ফ্যাট বল বা সুয়েট সারা বছর দেওয়া যেতে পারে, যা 1 বা 2 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। RSPB পরামর্শ দিয়েছে ফিডার সপ্তাহে অন্তত একবার ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং সম্ভব হলে প্রতিবার পরিষ্কারের পর স্থান পরিবর্তন করতে হবে, যাতে মাটিতে জমে থাকা দূষণ কমানো যায়। পাখির জন্য পানি দিতে হলে প্রতিদিন পরিবর্তন করতে হবে এবং শুধুমাত্র পরিষ্কার কলের পানি ব্যবহার করতে হবে। বার্ড বাথও সপ্তাহে একবার পরিষ্কার করা উচিত। গবেষণায় দেখা গেছে যে সমতল পৃষ্ঠে রোগ ছড়ানোর ঝুঁকি বেশি, তাই গত বছর থেকে RSPB সমতল ফিডার বিক্রি বন্ধ করেছে এবং ঐতিহ্যবাহী বার্ড টেবিল ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। লন্ডনের আইল অফ ডগস এলাকার বাসিন্দা হেলেন রো বলেন, তিনি নিয়মিত পাখিদের জন্য খাবার রাখেন এবং চড়ুই পাখির ঝাঁক দেখতে তার খুবই ভালো লাগে। তবে তিনি জানিয়েছেন গরমকালে তিনি ফিডার ব্যবহার বন্ধ রাখবেন, কারণ তিনি পাখিদের সাহায্য করতে চান এবং পাখিদের কোনো ক্ষতি হোক এটাও তিনি চান না। অন্যদিকে কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে দেশের সব জায়গায় একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত কিনা, কারণ সব এলাকায় প্রাকৃতিক খাবারের প্রাপ্যতা একরকম নয়। তবে RSPB বলছে সহজ এবং একক বার্তা মানুষকে সচেতন করতে বেশি কার্যকর হবে, যদিও মানুষের অভ্যাস পরিবর্তন হতে সময় লাগবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।